হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। ছাদে এসেছি, ছাদে এসে ভাবলাম যে না ব্লগটা শুরু করি। দেখো এখনও ডালিয়া ফুটেই যাচ্ছে, কত বড় হয়েছে, আরও কড়ি রয়েছে। এই পাশেও আছে গো, এই পাশেও আছে। এই দেখো, এটা একটু ছোট মতন হয়ে গেছে, আর এই পাশে একটা, আরো অনেক কড়ি আছে। আর ধনেগুলো দেখো, এই যে ছোট ছোট। আর কিছু ধনে শুকিয়ে গেছে, বললাম যে না নিয়ে যাবো নিচে। কিছু ধনে শুকিয়েও গেছে, আর এই ফুলগুলো এখনো ফুটছে। দেখো, উফ কি যে ভালো লাগে ফুলগুলো। কালারটা মানে দুর্দান্ত কালারটা। এখানে দেখো শাক লাগিয়েছে, আবার এখানে একটা কি গাছ, এটা কি বুঝতে পারছি না, মিষ্টি কুমড়ো বোধ নাকি, এবারই লাগায় বাবা। অনেক রকমের গাছ আছে। এই দেখো এখানেও কিছু শাক হয়েছে, কিছুদিন পরে তুলে নিয়ে খাওয়া যাবে। অনেক শাক হয়েছে এই পাশে। আর এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে না ফুলটা। আর ওপাশে আবার দুটো ঘন্টা ফুল, ছোট ছোট। আর আজকে যা রৌদ্র দিয়েছে বাবা, এখন মানে এত সুন্দর রৌদ্র, আকাশ পুরো পরিষ্কার, এত সুন্দর রৌদ্র। আর এই গাছে দেখো, এই দেখো অনেকগুলো ফুল হয়েছে। সত্যি। আর পদ্ম গাছটাতে জানো একটা দুটো করে ফুল দিচ্ছে। এই দেখো কত কত কুড়ি হয়েছে, দেখতে পাচ্ছ কিনা এত রৌদ্রে। আর এখানেও কড়ি আছে, একটা দুটো করে ফুটছে। তো ঠিক আছে, চলো নিচে যাই। দেখো এখানে আমার মা এই দেখো এখানে আমার মা সকালবেলা ভাত খাচ্ছে। মা, ও সোনা মা, তো ভাত খেয়ে গিয়ে আবার পড়াশোনা হচ্ছে, পড়াশোনা হচ্ছে মা। এতক্ষণ যে খেতে চাইছিল না, যে ক্যামেরাটা ধরলাম বলছে আরেকটু ভাত খাবো। বলে বাবালে, ও মা তুমি পড়াশোনা হয়েছে তোমার? আচ্ছা। আর এই দেখো কালকে যা যন্ত্রণা করেছে তোমাদেরকে একবার দেখিয়েছি, বাইরে বেরিয়ে গেছিল সন্ধ্যেবেলা, 4টের সময় বেরিয়ে গেছিল। আর আবার এই যে বেরিয়েছে, আর কত ডাকতে ডাকতে আসছি না, সেই 4টের সময় বেরিয়ে 7টার সময় এসছে। এক এক সময় না এত যন্ত্রণা মনে হয়, মাথা গরম হয়ে যায় সত্যি। মানে আমার কালকে তো প্রচুর মাথা গরম হয়ে গেছিল। তো সকালবেলার জন্য আমি এদিক পাশে একটা তরকারি বসিয়ে ছাদে গেছিলাম, ভাবলাম একটু ধনে পাতা আনবো, কিন্তু ধনে পাতাটা মানে নেই বাবা, নষ্ট হয়ে গেছে। এখন দেখো কিভাবে ঢাকা দিয়েছি, এখন তুলতে পারছি না। নিজেই কখনো বোকামি করে ফেলি, তাই না বলো? এত করে কাজ করেও বোকামি করে ফেলি। যারা হচ্ছে না। এই যে আলু আর টমেটো দিয়ে একটা তরকারি বসিয়েছি। আমার জানো ওই তোমার বড় দেওয়ারের ছেলে, যারা সবসময় ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই চিনবে, আকাশ। ও জানো মানে কালারটা দেখে তারপর তরকারি খাবে, একটু লাল লাল তরকারি না হলে খেতে চায় না, এরকম ছেলে। বর তো আবার এটা খাবে না, এত লাল লাল তরকারি বর খাবে না। টমেটো দেওয়াতে একটু লাল হয়ে গেছে, তাও বর খাবে না। বরকে একটু দুধ রুটি দিয়ে দেবো। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে তরকারিটা। আর এই পাশে করবো এই যে রুটি, কিছু মেখে রেখেছি, কিছুটা মাখা হয়নি, গরম জল দিই তো মাখতে পারি না, এখন ঠান্ডা হয়েছে, এখন মাখবো। কিছু কিছু ওই যে মেখে নেবো, মেখে সবাইকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিই। সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এমন দোকানেও দিয়ে এসেছি। এখানে কিছু রুটি করে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি, হটকেচে রাখিনি, হটকেচে রাখলে তে নিয়ে যায়, ভালো লাগে না। আর এই যেখানে চা হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চা দুটো এটা দোকানে দিয়ে আসবো। দোকানে না গ্লাসে করে চা দিলে চাটা অনেকক্ষণ গরম থাকে, তার জন্য গ্লাসে করে দিই। ফ্লাক্সও আছে, ফ্লাক্সটা বিকেল বেলা দিই, সকালবেলা একটু গ্লাসে করে দিয়ে আসি। দোকানে চাটা নিয়ে যাবো, দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাতে। বড় আমাকে বলছিল কি
যে রান্নাটা চাপিয়ে দাও। মানে রান্না চাপাবো, অনেক কাজ আছে, বিছানা গুছানো আছে। তো বর এসে দেখো বিছানাটা গুছিয়েছি। যাই হোক, যেমনই হোক গুছিয়েছে তো। এগুলোই আমি এখন একটু ঠিকঠাক করে দেবো। এগুলো সব একটু ভিতরে একটু গুছিয়ে গুছিয়ে ঠিক করে দেবো। ওর জন্য ভাত চাপিয়ে দিয়েছি। এবার কিছু সবজি টবজি কাটাকাটি করে নেব। গরমকালের সবজিও কিন্তু ভালোই, শীতকালে যেমন সবজি ভালো, গরমকালেও ভালো। এই যে সজনে ডাঁটাটা ভাবলাম কয়েকটাই আছে, আমরা লোকও কম, সজনে ডাঁটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে নেব। আর এটা হচ্ছে ফুলকপিটা দিয়ে একটু ভাজা করে নেবো। এখন তো ফুলকপি ভাজা বড়া এগুলোও খেতে ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না। ফুলকপি তরকারি কিন্তু একদমই ভালো লাগে না এখন খেতে, আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, একটু একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। আর এই যে ডাঁটা দেখতে পাচ্ছ, ডাঁটাগুলি যা সুন্দর, মাছ এনেছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর বর জানো, এই দেখো কত টমেটো নিয়ে এসেছি। আবার এই দেখো এখানে ঘরে কত টমেটো, এত বলবে কি রোজ টমেটো চাটনি করো, কি হয় বলো? রোজ টমেটো চাটনি খাওয়া যায়? যাই না, বলছে আমার জন্য রোজ করবে টমেটো চাটনি। আর এখানে আরো এক গাদা নিয়ে এসছে, পচে যায় গো, বেশি দিন তো রাখা যায়। এই পাশে আমি শাকগাটা কেটে অল্প একটু কালো জিরে আর ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আমার মনে হয় কি জানো, ঢাকা দিয়ে রাখি, গ্যাসের আঁচটা কমিয়ে রাখি। আমার মনে হয় কি জানো, মানে যেটা হয়ে গেছে কাটা সেটা বসিয়ে দিই। অনেকে দিকে সব কেটে কুটে রেডি করে তারপর বসায়, মানে না এটা হতে থাক, আমি আর একটা অন্য সবজি কেটে নেবো। আর এই পাশে এবার এটাও ভাপাতে বসে দেবো, একটু জল আর নুন দিয়েছি। ফুলকপিটা এমনিতে খাওয়া যাবে না, বুনোর ভাতটাও হয়ে গেছে, এবার একটু ফুলকপিটাও ভাপাতে বসিয়ে দেবো। ফুলকপিটাও ভেপে যাবে, ব্যাস আমার দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। দেখো সাজনা চচ্চড়ি, সজনে সাজনা যাই বলো, এটা যে সর্ষে বাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি, চচ্চড়ি করেছি। সজনে চচ্চড়ি বলি আমরা, তোমরা কে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ। আর এটা হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এটা হচ্ছে মসুর ডাল অল্প করে করেছি। আর এই পাশে এই দেখো, মানে তোমাদের আঙ্কেল মানে আমার বর, ও নিয়ে এসেছিল মাছ। তো এটা হচ্ছে বড় মাছ, এই যে বড় মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে ঝোল করে নিয়েছি। রান্না আমার প্রায় কমপ্লিট। এবার আবার এই দেখো বড় দেওয়ারে আবার মাছ নিয়ে এসেছে। মানে কি যে বলবো, বলে বোঝাতে পারবো না, কিন্তু মাছগুলো খুব সুন্দর, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি, আজকে এত মাছ খাওয়া সম্ভব না, বাড়িতে লোক নেই। আর দেখো ট্যাংরা মাছগুলো কত বড় সাইজটা। তো এখন ভাবছি এটা একটু ট্যাংরা মাছগুলো একটু পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে করে রাখবো। কি করবো বলো, নিয়ে এসছি, না খেয়ে রাখবো? কয়েকটা মাছ রাত্রির জন্য করে রেখে দেবো, আর মাছের ঝোল। আর এই যে এখন ও পুজো টুজো দিয়ে এসছে, টমেটো পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে আমাকে। আর আমার মা বসে আছে নিজে নিজে একা একা চান টান করি না। মা বলো, কিছু বলো, বলবে না? রেখে দেবো, রেখে দেবো, ঠিক আছে রেখে দিচ্ছি, তাহলে বলো। ও মাকে এত সময় হেল্প করছিল জানো, সবজি টবজি নিয়ে ফ্রিজে রেখে এসেছিল না মা? ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। এই যে এটা ওনার ফরমাইশ, দেখি মুখটা দেখি একটু। ওনার ফরমাইশ প্রতিদিন টমেটো চাটনি চাই নাকি? হ্যাঁ, ও দেখলে তো জেঠুর উঠলো। কালকে তোমাকে কে চান করে দিয়েছিল মা? হ্যাঁ, ও একাই চান করেছিল, আর জেঠু এসে মাথা মুছে দিয়েছিল চুলটা তখনই। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা খেতে বসো গিয়ে, দুজনেই যাও। ট্যাংরা মাছের তরকারিটা করে নিচ্ছি, এটা জানো পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে করেছি। আর এই যে পাশে দুজন খেতে বসেছে। ওমা কি দিয়ে খাচ্ছ গো? ড্রামস্টিক আর মাছ। আচ্ছা, তোমার ফিনিশ? বাহ, তুমি ফার্স্ট হয়ে গেছো। আর জেঠু বাড়িনি এখনো না? এ মা, জেঠু এখনো বাড়িনি, জেঠু লাস্ট। একটু ভাত নেবে? ড্রামস্টিক ভালো করে চিপি চিপিয়ে খাও, ড্রামস্টিকটা ভালো করে চিপি চিপিয়ে খাও।
মাম্মাকে চিনতে পারছো কিনা? মাম্মা চুলে বেলুনি বেঁধেছে, দুইটা বেলুনি। দেখি দেখি দেখি, দাঁড়াও সাইডের থেকে দেখাই। এদিক তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই দেখো, এই দেখো, চুলে বেলুনি বেঁধেছে। দেখি, মুখ ঘুরাবে না তুমি, তুই মুখ ঘুরাবে না। এই দেখো, ইলি বাবালি। দেখি এই পাশটা দেখি, এই দেখো চুলে বেলুনি বেঁধেছে মাম্মা। কেমন লাগছে তোমাকে? কিউট লাগছে। ও আচ্ছা, মা কি সুন্দর পড়াশোনা করছে। লিখছে, হ্যাঁ লিখো মা। দেখো, আগে আরো সুন্দর লিখেছিল। এ বি সি পরে বলো। হ্যাঁ বলো তো মা কি লিখেছ? বলো। হ্যাঁ এর লিখেছে বলতে হবে না, এ বি করে বলে যাও। হ্যাঁ 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 এটা টি টি, হ্যাঁ এটা টি টি টি, হ্যাঁ 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 হ্যাঁ। বাবা বাবা বাবা, 1 2 লিখবে? আচ্ছা, জায়গাটা ছোট হয়ে গেছে গো। তো লিখেছে তো 1 2 3 4 5 6 7 8 9 10। ও মাসুনা, খুব ভালো খুব ভালো, মামা গুড গার্ল। চলো জেঠুকে দেখাই। তুমি শেষ করো তো, বলো কি করতে হবে বলো তো, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আর সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট। টাটা করে দাও, গুড নাইট বলে দাও।